নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুনন্দা গাঙ্গুলি। আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আচ্ছা, আজকে আমাদের আলোচ্য বিষয় আগামী সপ্তাহের লগ্নফল। তো আমি যে সময়সীমাটা নির্ধারণ করেছি সেটা 6 জুলাই 2025 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 5টা 30 সকালবেলা থেকে শুরু করে 13 জুলাই 2025 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 5টা 30 সকালবেলা। আচ্ছা, এই আলোচ্য সময় আমরা দেখিনি সর্বপ্রথম চন্দ্রের গোচর কী রয়েছে। চন্দ্র তুলা রাশি বিশাখা নক্ষত্র থেকে মকর রাশি শ্রবণা নক্ষত্রের মধ্যে গোচরে থাকবেন। আর গ্রহের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন এই আলোচিত সময় হচ্ছে না। নক্ষত্রের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শুক্র 8 জুলাই 2025 রোহিণী নক্ষত্রে গমন করবেন বিকেল 4:31 রবি পুনর্বসু নক্ষত্রে 6 জুলাই 2025 সকাল 5:55 এবং বুধ অশ্লেষা নক্ষত্রে 7 জুলাই 2025 সকাল 5:55 গমন করবেন। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের মূল আলোচনার বিষয়বস্তু লগ্নফল। সর্বপ্রথমে মেষ লগ্ন। মেষ লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল কেতুর সাথে পঞ্চমে অবস্থান করেছেন। এই অবস্থানটা অনেকটা একটা জ্বলন্ত অগ্নিকে একটা বদ্ধ অবস্থায় রাখার মতো। তো এক্ষেত্রে জাতক জাতিকাকে পরিস্থিতি বুঝে কথা বলতে হবে। এবং ওনার জাতক জাতিকার দ্বাদশে শনি অবস্থান করছেন। কিছু ক্ষেত্রে ঘরে অহেতুক অশান্তি, ব্যয় বাহুল্য, তো তার জন্য পরিকল্পনা করে চলাটা খুব আবশ্যিক, যে প্ল্যান ওয়াইজ আমি এক্সপেন্সেস বিয়ার করব। যদি কোনো জাতক জাতিকা প্রেম প্রণয় সম্পর্কে থাকেন তাদের সেই সম্পর্কের অবনতি ঘটবে। এবং পঞ্চম স্থানে মঙ্গল কেতুর অবস্থান তার সন্তানের শারীরিক জায়গাটাও একটু সচেতনভাবে হ্যান্ডেল করতে হবে। সন্তানের পড়াশুনোর ক্ষেত্রেও সচেতনভাবে হ্যান্ডেল করতে হবে। আর কোনো অর্থ যদি আটকে যায়, মানে অর্থাগমের ক্ষেত্রে যদি কোনো ধরুন অনেক দিন ধরে আসছে না কোনো অর্থ, সেই অর্থ পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। আমাদের পরবর্তী লগ্ন বৃষ। বৃষ লগ্নের অধিপতি গ্রহ শুক্র স্বক্ষেত্র অবস্থান করছেন চন্দ্রের নক্ষত্রে। এই অবস্থানটি শুভ। এক্ষেত্রে জাতক জাতিকার মধ্যে নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতা, নতুন নতুন আইডিয়া, সেগুলো বিজনেস বা কর্মক্ষেত্রে প্রয়োগ করলে সেখান থেকে অ্যাচিভমেন্ট লাভ করা সম্ভব হবে। তবে কোনো ক্ষেত্রে ইগোইস্টিক হয়ে যাওয়াটা উচিত হবে না। ঠিক আছে, সবাই মতামত গ্রহণ করে যেটা সঠিক মনে হবে সেইভাবে চলা বেটার। অহেতুক তর্ক বিতর্ক এড়িয়ে চলাই মানে ঠিকঠাক হবে। অহেতুক মানে আমি যে জায়গাটা আমার ঢোকার দরকার নেই আমি সেই জায়গায় ঢুকবো না, আমি সেই পরিধিটা মেনটেন করব। আর বৃষলগ্নের একাদশভাবে রয়েছেন শনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে শনির যদি মানে কোনো অর্থ ধরুন অনেক দিন ধরে আসছে না বা অর্থ আসার ক্ষেত্রে সমস্যা, এই একটা সমস্যা দেখা দিতে পারে। আর শারীরিক সচেতনতা অবশ্যই দরকার। স্পেশালি জল একটু বেশি করে খেতে হবে বৃষলগ্নে জাতক জাতিকার ক্ষেত্রে। পরবর্তী লগ্ন আমাদের মিথুন লগ্ন। মিথুন লগ্নে রবি বৃহস্পতি দুজনে অবস্থান করছেন। তো বৃহস্পতি রাহু নক্ষত্রে অবস্থান করছেন, রবির অবস্থান শুভ। তো এই জায়গায় দাঁড়িয়ে বৃহস্পতির অবস্থানের সাপেক্ষে জাতক জাতিকার মুখের ভাষাটাকে কন্ট্রোল করতে হবে। কোথায় কোন পরিস্থিতিতে কি ভাষা প্রয়োগ করতে হবে সেটা বিবেচনার মাধ্যমে করতে হবে। আর অহেতুক ঘরে অশান্তিগুলো এড়িয়ে চলতে হবে। সর্বদা নিজের প্ল্যানিং কার্যকরী হবে না, সেই দিকেও নজর রাখতে হবে। দশমভাবে অবস্থান করছেন শনি, তো সেই জায়গায় কর্মক্ষেত্রেও অহেতুক সমস্যা। সমস্ত প্ল্যানিং হয়তো কর্মক্ষেত্রের জন্য আমরা যে প্ল্যানিং করি বা যে কোনো জীবনের ক্ষেত্রে যে প্ল্যানিংগুলো সামান্য সময়ের জন্য গ্রহণ করা হয়, সবসময় অ্যাচিভমেন্টের জায়গাটা নাও পেতে পারেন মিথুন লগ্নে জাতক জাতিকারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে বিমর্ষ না হয়ে পুনরায় প্ল্যানিং করা বা এগিয়ে যাওয়ার জায়গাটা বজায় রাখতে হবে। আর শত্রু সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে। পয়সা খরচা করার ক্ষেত্রে সচেতন হতে হবে। আসি কর্কট লগ্ন। কর্কট লগ্নে বর্তমান সময়ে বুধ অবস্থান করছেন। তো বুদ্ধির যে প্রয়োগ সেটা একটু সঠিকভাবে হওয়া প্রয়োজন। আর সম্পত্তি বা
ঘর বাড়ি সংক্রান্ত সমস্যা কর্কট লগ্নের ক্ষেত্রে এই সময় কোনো মীমাংসা করা উচিত হবে না, কোনো লিগ্যাল কেসে জড়িত হওয়া উচিত হবে না, সেই দিকে সচেতন থাকতে হবে। অষ্টমভাবে রাহু বসে আছেন, তো শারীরিক সচেতনতা কর্কট লগ্নে জাতক জাতিকার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয়। আর যেহেতু নবম ভাগ্যস্থানে আমাদের শনি বসে আছেন, তো সেই জায়গা থেকে দেখতে গেলে যতখানি ভাগ্যের ইমপ্রুভমেন্ট, মানে যতখানি আমি নিজেকে এফার্ট দিচ্ছি কোনো কাজে, সেই মানে সমানুপাতিক অনুসারে ফল লাভ সম্ভব হবে না। তো কর্কট লগ্নের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা দরকার, যে প্ল্যানিংটা সঠিকভাবে করা, সঠিকভাবে পথটাকে বাছা। ঠিক আছে, আমি যেটা বলছি সেটাই ঠিক, সেটা কিন্তু সর্বদা নয়। সিংহ লগ্ন পরবর্তী লগ্ন, লগ্নে মঙ্গল কেতু বসে রয়েছেন, বর্তমান সময়ে ধাইয়া চলছে। অবশ্যই শারীরিক সচেতনতা আবশ্যক। যারা একটা নির্দিষ্ট বয়সে পৌঁছে গেছেন, সামান্য কোনো অসুবিধা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ফেলে রাখবেন না বা এরকম মনে করবেন না যে হ্যাঁ ওটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে একটু দেখে নিই, এরকম ধরনের মনোভাবটা ক্ষতিকর জায়গায় পৌঁছাতে পারে। আর বিভিন্ন জ্ঞাতি শত্রুতা দেখা যেতে পারে। আর ব্যবসা যারা করছেন সিংহ লগ্নের ক্ষেত্রে যতখানি এফার্ট দিচ্ছেন ততখানি আসবেন না। আর বিশ্বাসের জায়গাটা একটু বিচার বিবেচনা করে করবেন, যাকে আমি বিশ্বাস করছি সে সত্যি আমার বিশ্বাসের যোগ্য না অযোগ্য, সেটা একটু সময় নিয়ে, মানে চটজলদিভাবে কিছু না করা। আর সর্বদা পরিবর্তনকে মানিয়ে চলার একটা পরিবর্তন যে একটা হচ্ছে, যে আমার আশেপাশের মানুষগুলো পরিবর্তন হচ্ছে, কিন্তু আমি সেই জায়গায় অ্যাগ্রেসিভ হয়ে যাব না, আমি পরিবর্তনটাকে মানিয়ে নিজের পথটাকে সঠিক রাখবো। পরবর্তী লগ্ন আমাদের কন্যা। কন্যা লগ্নের ক্ষেত্রে বসে আছেন সপ্তমে শনি, তো সেক্ষেত্রে বৈবাহিক সম্পর্কে অহেতুক মনোমালিন্য, মতপার্থক্য এড়িয়ে চলা, আর মানসিক দিকটাকে সব সময় ভালো রাখা, মানে নিজে যেটা করতে ভালোবাসি সেই জায়গাটা একটু সময় দেওয়া, নিজের জন্য সময় বার করা। কারণ সর্বদা ওনারা যেভাবে প্ল্যানিং করে চলতে চান এই সময় সেটা সম্ভব হবে না। তো সেই জায়গায় ডিপ্রেস না হয়ে গিয়ে কিভাবে নিজেকে উদ্বুদ্ধ করা যায়, একটু মেডিটেশন, এই জিনিসগুলো কন্যা লগ্নে জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় কার্যকরী। আর অবশ্যই ষষ্ঠে রাহু আছে, শত্রু থেকে সাবধান। যে কথা আপনি বলছেন কাউকে, বা ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, বন্ধুবান্ধব, সেটা শত্রুতার জায়গা কতখানি নিচ্ছে সেটা একটা বিচার বিবেচনার বিষয় রয়েছে। পরবর্তী লগ্ন তুলা লগ্ন। তুলা লগ্নের অধিপতি গ্রহ শুক্র অষ্টমভাবে স্বক্ষেত্রস্থ রয়েছেন। তো আপনার নতুন কোনো ব্যবসা, নতুন কোনো ক্রিয়েটিভিটি এই সময় দেখা দিতে পারে, যেগুলো আপনার সুপ্ত প্রতিভা রয়েছে এই সময় বিকশিত হতে পারে। আর সর্বদাই নিজের শারীরিক জায়গাটা, স্পেশালি ব্যথা, যন্ত্রণা, বাত ইত্যাদি ব্যাপারে সচেতন থাকুন। আর প্রেম প্রণয়জনিত জায়গাটা একটু বিচার বিবেচনা করে এগোনো উচিত। উচ্চবিদ্যার ক্ষেত্রে, দূরে ভ্রমণের ক্ষেত্রে, যদি আমাদের পড়াশুনোর জায়গা থাকে যে দূরে চাকরি করতে যাওয়া বা দূরে পড়াশুনো করা, এই সময় সেই জায়গাটা খুব ভালো। চন্দ্র অবস্থান করছেন চতুর্থভাবে, যদিও চন্দ্র গোচরে থাকবেন, তো গৃহ সুখ শান্তির জায়গাটা পজিটিভ এই সময়। আচ্ছা, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের অধিপতি গ্রহ বসে রয়েছে কেতুর সাথে মঙ্গল। তো বৃশ্চিক লগ্নকে নিজেকে একটু সময় দিতে হবে, নিজে কি চাইছেন সেটা আগে নিজে জাস্টিফাই করুন, সেটা খুব দরকার। তার কারণ যতক্ষণ না আপনি সেই জায়গাটা ধরতে পারবেন ততক্ষণ আপনি অন্য যেগুলো আপনার জীবনের সাথে দরকার নেই সেই জায়গায় অযথা সময় নষ্ট করছেন। কারণ এর সাথে কথা বলছেন, এর সাথে গল্প করছেন, যার আলটিমেট ভ্যালুটা হলো জিরো। দিনের শেষে আপনি যদি ভাবেন যে আপনি কতখানি সময় নিজে ইউজ করলেন বা কতখানি সময় আপনার জন্য ভালো সময়, সেই জায়গাটা জিরো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা নিজে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, সেই জায়গাটা ভাবুন। আর হিংসাদায়ক, রিভেঞ্জফুল মনোভাবটা এখন সবার প্রথমে বর্জনীয়। ঠিক আছে, মাথা ঠান্ডা রাখতে হবে সর্বকাজে, নইলে অনেক বড় বড় সুযোগ আপনাদের হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়। আর শারীরিক সচেতনতা অবশ্যই, কোনো অপারেশন, অস্ত্রোপচার, ঠিক আছে, এর আগে একাধিকবার বা বিবেচনা করবেন, কারণ সেখানে সাফল্যের যোগ খুব কমই দেখাচ্ছে। এবং সর্বোপরি যেটা সবথেকে
ধরুন রাস্তাঘাট চলাফেরা গাড়ি ঘোড়া দেখে শুনে যাতায়াত করতে হবে এই সময় বৃশ্চিক লগ্নের। পরবর্তী লগ্ন ধনু, আর একটা ধাইয়া চলছে ধনু রাশির ক্ষেত্রে শনির গোচরে। ঠিক আছে, অবশ্যই শারীরিক সচেতনতা আবশ্যক, আর মাথাটা ঠান্ডা রাখতে পারে। অনেক প্রচুর জ্ঞান রয়েছে আপনার মধ্যে এবং সেটা আপনি সবাইকেই প্রয়োগ করবার চেষ্টা করছেন, এবং সেটা যখন সবাই শুনছে না বা সেই জায়গা থেকে ফলপ্রসূ হচ্ছে না, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজ বাজে হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা একটু সচেতন হন, স্পেশালি কর্মক্ষেত্রে। আপনার ব্যবসার যোগ এই সময় ভালো। আপনি যদি নতুন ব্যবসা এই সময় শুরু করতে চান, অবশ্যই সেটা সুফল দেবে। ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি ঘটবে। গৃহ সুখ শান্তি সর্বক্ষেত্রে বজায় থাকবে না। আপনি ঘরের বাইরে যতখানি সময় কাটাবেন সেই সময়টা আপনার জন্য ভালো থাকবে। আর অবশ্যই আপনার ষষ্ঠভাবে শুক্র বসে আছে, কোনো ইউরিনাল ট্রাভেল, সুগার ইত্যাদি যাদের রয়েছে তারা একটু সচেতনভাবে থাকবেন। আচ্ছা, আমার পরবর্তী লগ্ন মকর লগ্ন। মকর লগ্নের অধিপতি গ্রহ শনি বর্তমান সময় তৃতীয় অবস্থান করছেন। তো এই সময়টা নতুন সুযোগের একটা সম্ভাবনা রয়েছে মকর লগ্নের ক্ষেত্রে, এবং সম্পত্তি, নতুন সম্পত্তি লাভের যোগ রয়েছে। তবে অর্থ উপার্জন মানে যতখানি আমি এফার্ট দিচ্ছি সেই তুলনায় কোনো জায়গায় অর্থ আটকে গেছে বা অর্থ আসছে না, এরকম একটা সম্ভাবনা তৈরি হওয়ার যোগ রয়েছে। আপনার তৃতীয় পঞ্চমে রয়েছে শুক্র, নতুন প্রেম প্রণয়ের জায়গা রয়েছে, কোনো নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। বাবার শরীর নিয়ে সচেতন থাকতে হবে। আর বুদ্ধির, আপনার মধ্যে বুদ্ধি রয়েছে, কিন্তু যে বুদ্ধিটা রয়েছে আপনি সেই জায়গাটা নিজেকে এরকমভাবে প্রতিপন্ন করছেন যে আমার অনেক বুদ্ধি রয়েছে, আমি ঠিক পেরে যাবো, ব্যাপারটা সেটা নয়। আপনি নিজে আগে অনুশীলনের মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। হট জলদি সিদ্ধান্ত সেটা আপনার পক্ষে খুব একটা এখন ফলপ্রসূ হবে না। অষ্টমভাবে মঙ্গল কেতু, অবশ্যই শারীরিক সচেতনতা অবলম্বন করা আবশ্যক, জ্ঞাতি শত্রু থেকে সাবধান থাকুন। পরবর্তী লগ্ন আমাদের কুম্ভ। কুম্ভ লগ্নে হলো বিভিন্ন, এই সময় একটা ভীষণ সুন্দর ক্রিয়েটিভ ওয়ার্কের সম্ভাবনা রয়েছে। আপনার মধ্যে যদি কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক থাকে, সেটা সেলাই থেকে শুরু করে গান বাজনা থেকে শুরু করে তার একটা, যেটা অনেক দিন হয়নি, তো সেটার একটা বাস্তব জায়গা এই সময় দেখা যাচ্ছে। শারীরিক সচেতনতা আবশ্যক, অ্যালার্জি, ঠান্ডা লাগা ইত্যাদি ব্যাপার থেকে সাবধান থাকুন। সন্তানের ক্ষেত্রে বা গৃহে নতুন অনুষ্ঠান, ঘুরতে যাওয়ার একটা ভালো সময় রয়েছে, যোগাযোগ হতে পারে এই সময়। আচ্ছা, পরবর্তী লগ্ন আমাদের মিন। মিনে বসে আছেন শনি। অবশ্যই জীবনের একটা বাস্তব সময়ের মধ্য দিয়ে আপনি অগ্রসর হচ্ছেন। তো এই বাস্তব সময়ের মধ্যে যতখানি আপনি এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন, সেটাই আপনার জীবনের পরবর্তী অধ্যায়ে অ্যাসেট হিসেবে কাজ করবে। ঠিক আছে, সব কোনো কিছুতেই বেশি ঢুকবেন না। কোনো কোনো মানুষের সাথে, যাদের সাথে আপনি খুব ডিপলি মিশতেন, মানে হয়তো দিনে 10-15 বার ফোনে কথা হতো, সেই জায়গায় থেকে আপনি একটু তাদের বাহ্যিক জায়গাটা থাকুন, কারণ যত মানুষের ভেতরে ঢুকবেন ততই সময় আপনি আঘাত পাবেন, মানসিক জায়গা থেকে দুর্বল হয়ে পড়বেন। তার থেকে বেটার যতখানি উপর সম্পর্ক বজায় রেখে নিজের কাজে কনসেন্ট্রেট করা যায় এই সময়টা আপনার ক্ষেত্রে সেটাই সব থেকে ফলপ্রসূ হবে। হাড়ের ব্যথা, পা, হাঁটু, কোমর, বাত ইত্যাদি সম্পর্কে আপনি সচেতন থাকুন। গৃহর যে সুখ শান্তির জায়গাটা এই সময় উন্নতি হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পর্ক, ধরুন অনেক দিনের পুরনো সম্পর্ক কেটে গেছে, সেই সম্পর্কগুলো এই সময় আবার রিকভার হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটাকে অবশ্যই সুন্দরভাবে অ্যাকসেপ্ট করা উচিত। পঞ্চমে বুধ অবস্থান করছেন, সন্তান স্থান আপনার ভালো। যারা সন্তান লাভের ক্ষেত্রে প্ল্যানিংয়ে রয়েছেন তারা এই সময়ে ভালো সুযোগ পেতে পারেন। আর কেতু মঙ্গল রয়েছে ষষ্ঠভাবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে শত্রুতা সম্পর্কে সচেতন হতে হবে এবং নিজের শারীরিক জায়গা থেকে যত্ন নিতে হবে। এই হলো ওভারঅল আমাদের সামনে যে সময়টা আসছে, মানে 6-7-25 থেকে 13-7-25-এর লগ্নফল আমি আপনাদের সামনে বললাম। আশা করি আপনারা এই মতামত, আমি যে কথাগুলো বললাম সেটা মাথায় নিয়ে চললে
পরবর্তী সময় যে সমস্যাগুলো আছে অন্তত সেই সম্পর্কে আপনারা অ্যাওয়ার থাকবেন এবং সচেতনভাবে পরবর্তী পদক্ষেপটা নিতে পারবেন। তবে একটা বেসিক জায়গাটা বলে দিই, যেহেতু মঙ্গল কেতুযুক্ত হয়ে আছেন এই সময়, তো সেই জায়গায় দেখে এবং খুব শিগগিরই শনি বক্রী গতি লাভ করতে চলেছেন। তো সেই জায়গায় দেখে মানুষকে বিশ্বাসে, যে এটা আমি ওভারঅল আপনাদের জানাচ্ছি, কাউকে বিশ্বাসের জায়গাটা একটু সচেতনভাবে করুন। আর রাস্তাঘাটে চলাফেরা একটু সাবধানে প্রত্যেকটা মানুষের জন্য একটু দরকার রয়েছে। কোনো সিদ্ধান্ত চটজলদি নেবেন না, কারণ বুধ পাওয়ারফুল অবস্থায় রয়েছেন, নিজ নক্ষত্রে রয়েছেন। কিন্তু হঠকারীর জায়গাটা যেন তৈরি না হয়ে যায়, ওভার কনফিডেন্স যাতে না হয়ে যায়, আপনারা না হয়ে যান, এই ব্যাপারে সচেতন থাকুন। আশা করি আপনারা এই আমার আলোচনা যদি মাথায় নিয়ে চলেন, সামান্য সামান্য সমস্যাগুলো আপনারা সহজেই এড়াতে পারবেন এবং সমস্ত ক্ষেত্রে এই ধারণা নিয়ে চললে আপনাদের পরবর্তী চলার পথটা সুগম হবে। আজকে এইটুকুই। আর যাদের যাদের কোনো কোয়ারি রয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন, আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কমিউনিকেশন করতে পারেন। আমি রিকোয়েস্টেড ভিডিও অবশ্যই সপ্তাহের মধ্যে একদিন করে দেব। নমস্কার, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।